আল্লাহর সাথে কিভাবে কথা বলবেন, দ্বিতীয় পর্ব। ইয়া রব, আপনাকে আমার বড্ড প্রয়োজন। জীবনটা এত এলোমেলো হয়ে গেছে যে কোথা থেকে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। অন্তরটা ভারে নুয়ে পড়ছে, চারপাশের অস্থিরতা যেন আমাকে গ্রাস করে ফেলছে। দুনিয়ার সব শব্দের ভিড়ে আমি শুধু আপনার ডাক শুনতে চাই, আপনার প্রশান্তি চাই। ইয়া রব, আমি জানি আপনি ছাড়া এই এলোমেলো জীবনকে আর কেউ গোছাতে পারবে না। আপনি চাইলে ঝড় থেমে যায়, অন্ধকারের বুক চিরে আলো আসে। আপনি চাইলে হারিয়ে যাওয়া মানুষও আবার নিজের পথ খুঁজে পায়। আজ আমি আমার ভাঙা মন, ক্লান্ত আত্মা আর সব ছেঁড়া স্বপ্ন আপনার দরবারে রেখে দিলাম। আপনি আমাকে নতুন করে গড়ে দিন, আমাকে ধৈর্য দিন, সবর দিন। ইয়া আল্লাহ, দয়া করে আমার সবকিছু গোছানোর জন্য আপনার রহমত বর্ষণ করুন। আমি জানি আপনি কখনো আপনার বান্দার প্রার্থনাকে ফেরান না। আমার ভেতরে এই এলোমেলো ঝড়গুলো থামিয়ে দিন, আমার হৃদয়টাকে ঠান্ডা করে দিন, যেন আপনার জিকিরেই শান্তি পাই, আপনার প্রেমেই পূর্ণতা খুঁজে পাই। ইয়া আরহামুর রাহিমিন, আপনার দরজায় দাঁড়িয়ে হাত তুলে বলছি, আপনি আমার সবকিছু, আপনি আমার শেষ আশ্রয়। দয়া করে আপনি আমাকে কবুল করে নিন।